everyone. Hello everyone. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন আমি কি রান্না করি বলো ওদেরকে? সেরেলাক। সেরেলাক কে খাবে? কার জন্য রান্না করি আমি? ও তারিফের জন্য। তুমি খাবে না তাহলে? না। আর এইটা কি রান্না করেছি আমি? শাক ভাজা। শাক ভাজা। আর এইটা কি ভাজা করেছি আমি? গুস্ত ভাজা। গুস্ত ভাজা। এটা তো বাইম মাছ ভুনা। আর এইটা কি করেছি আমি? ডাল রান্না। ডাল রান্না করেছি। এখন আমি ভয়েস দেই। আচ্ছা। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাবেরের ভয়েস আমি যখন ভয়েস দিই তখন জাবের বলে যে মা আমি ভয়েস দিব, তো ওর ভয়েসও একটু রাখলাম। আজকে হচ্ছে কাজের মহিলা আসেনি, আমার মাও বাসায় নেই, আর আমার উপরে কাজের চাপটা একটু বেশি। জুয়েরা মাদ্রাসাতে পাঠাইনি কারণ ওর পরীক্ষা 26 তারিখ থেকে। ওকে একদিন অফ দিয়ে বললাম যে তুমি বইগুলো কমপ্লিট করো। আর এখানে সেরেলাক রান্না করে আমি জারিফকে দিয়েছি, তাই জাবের হাত পা ছোড়াছুড়ি করছে, ও খাবে। তো আমি ওর সাথে আবার একটু দুষ্টুমি করছিলাম। আর আমার বাবাটা কি সুন্দর করে বলে আমার বুকে আসো তুমি। আমি তোমার বুকে আসবো। আমি তোমার কি? তুমি আমার বুকে আমি তোমার বুকে আসবো। আমি তোমার কি? সারাদিন কাজের চাপে বেশি ভিডিও করতে পারিনি, আর আমার মুখটা বাংলার পাঁচের মতো ওপ করে রেখেছিলাম। তো জুয়েলের বাবা দুপুরে খেতে এসে বুঝে গেছে যে আমার মন মেজাজ বেশি ভালো নেই, কারণ আমি যখন বেশি কাজ করি তখন আমার মন মেজাজ ভালো থাকে না। তো ও আবার বলল যে আজকে তোমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবো, রাতের বেলা ফোন দিয়ে বের হয়েও। ও আবার আমার মানে মন খারাপ থাকলে ও সবসময় ঘোরানোর কথা বলে আমাকে টাল্টি পাল্টি বুঝিয়ে মানে আমার মনটা ভালো করে দেয় আর কি। তো যাই হোক, রাতের বেলা জুয়েরাকে বললাম যে তুমি পড়াগুলো কমপ্লিট করে ফেলো। আমার মাও চলে এসেছিল রাতে, ওকে রেখে আমি জারিফার জাবেরকে নিয়ে বেরিয়ে গিয়েছি। ওর বাবা মধু সিটির ওখানে ছিল, আমরা ওখানে গিয়েছি। ওর বাবা ওখান থেকে আমাদেরকে পিক করে নিয়ে এসেছে কলাতিয়া রুচি ওয়ান ফুচকার দোকানে। এখান থেকে আমরা প্রায়ই ফুচকা খেতে আসি। আর আমরা এমন সময় গিয়েছি যে দোকান মাত্র বন্ধ করবে আর কি। তো ফুচকাটা ওইরকমভাবে গরম ছিল না বেশি, তাও হালকা হালকা ছিল আর কি। জারিফার জাবেকে চটপুটি খাওয়ালাম, ওরা দুজন ঝাল ছাড়া চটপুটি খেলো। আর আমি জুয়ের বাবাকে বলেছিলাম যে ঝাল মোটামুটিভাবে দাও, মানে আজকে বলিনি যে ঝাল অতিরিক্ত দাও, কারণ মনটাও বেশি ভালো ছিল না, ওই জন্য ঝাল খাওয়ারও মুড ছিল না। তো আজকে সকালবেলা আমি আবার জুয়ের বাবার সাথে বাজারে চলে গিয়েছিলাম, কারণ ডিম শেষ হয়ে গিয়েছিল। আর জুয়েরের বাবা যে কাউকে দিয়ে পাঠাবে, দোকানে অনেক বেশি কাজ ছিল, আমি বললাম যে তাহলে আমাকে নিয়ে যাও, আমি আসার সময় ডিম নিয়ে আসবো। এখানে ডিম আনতে যেয়ে রিক্সাতে এত বেশি ঝাঁকাচ্ছিল, আমি ডিমটা কিন্তু আমার কোলে করে নিয়ে এসেছি 2 খাঁচি ডিম, কিন্তু আনতে আনতে দেখি যে মা আবার আমাকে বকা দিচ্ছিল যে কীভাবে এনেছো, ডিম ভেঙে গেছে। তো মার জন্য আবার একটা চিনা এনেছিলাম। যাবে এটা মোবাইল। এটা মোবাইল। ওই নাচো, ওই ওই দেখি দেখি। যে ক্যামেরা, এই ওই যে যাবে, এই যে যাবে, আরেকটা গান দিব। জাবের আবার মোবাইলে ওর ওয়াচে গান শুনছিল। আর আমার হাতের চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি হচ্ছে ক্যামকোট থাই দিয়ে হাতের মাশাআল্লাহ খুবই চেঞ্জ হয়েছে। আর ক্যামকোট থাইটা হচ্ছে হাত পা ফর্সা করার জন্য খুবই উপযোগী, এটা আপনারা ফুল শরীরে মাখতে পারবেন। পেয়ে যাবেন আমার পেজ গ্লো উইথ আয়েশাতে। তো বাজার থেকে এসে আমি শাক রান্না করেছি, করলা রান্না করেছি, আর এইটা মা রান্না করেছে সাজনা দিয়ে, দেশি শিং মাছ, বেগুন দিয়ে, আলু দিয়ে হচ্ছে তরকারি, সাজনা তরকারি আর কি। গাছ থেকে সাজনা পেরে এনেছে, আর আমার মা যেহেতু গোস্ত খাবে না, এই জন্য আর কি মায়ের জন্য আলাদা সাজনা তরকারি রান্না করেছে। আর আমি রান্না করেছিলাম দেশি রসুন দিয়ে গরুর গোস্ত তরকারি। এত বেশি মজা হয়েছিল আর এত বেশি লোভনীয় হয়েছিল তরকারিটা। কিন্তু সবচেয়ে মানে দুঃখের সংবাদ হচ্ছে আমি ডায়েটে আছি, আমি বেশি গরুর গোস্ত খেতে পারবো না। অল্প কটা পান্তা ভাত ছিল, সেটা দিয়ে আমি করলা দিয়ে 2 টুকরা গরুর গোস্ত দিয়ে আর কি খেয়েছি পান্তা ভাত দিয়ে। তো এখানে পার্সেল রেডি করতে এসে দেখি কি সুন্দর একটা পাখি আমার জানালার বাইরে বসে আছে। খুবই সুন্দর লাগছিল পাখিটা। জারিফ জাবেরকে দেখাচ্ছিলাম যে দেখো মাছরাঙা পাখি। আর আমার কথা হচ্ছে এখানে পানি নেই, পুকুর নেই, কিছুই নেই, এখানে মাছরাঙা পাখিটা কি করছিল? ওরা কি পোকা খায়? আর এখানে আমি পার্সেল রেডি করছি, আর জারিফ এসেছে। কই 100 টাকা দেখি, কই 100 টাকা দেখি, ওই 100 টাকা কার এটা? আমার। এটা তুমি নিও না,
এটা তুমি রেখে দাও। থ্যাংক ইউ। ব্যাগের চেন লাগিয়ে দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম বলো, ওয়েলকাম বলো, ওয়েলকাম। জারিফ মাশাল্লাহ 100 টাকার নোটও চিনে। তো ওদের দুইজনকে আমি গোস্ত নিয়ে আসলাম, গোস্ত দিয়ে ভাত খাওয়াবো। জারিফ প্রচুর গোস্ত পছন্দ করে, আর ও বলছিল এইটা দাও এইটা দাও। আমি বলছি গোস্ত দিয়েছি তো ভিতরে, ও তাও বলছিল না ওইটা দাও। আমি ওকে বারবার বলছি ভিতরে গোস্ত আছে, তুমি খেয়ে দেখো, তুমি মুখে দিয়ে দেখো। মানে ওর লোকমা দেওয়ার আগে ও বলবে এইটা দাও, এখান থেকে গোস্ত দাও। আর জাবেরের শরীরটা আজকে একটা বেশি ভালো না, কারণ জারিফের যখনই জ্বর হবে, জাবেরের যে এর পরদিন বা এর 2 দিন পর জ্বর হবে, এটা মানে আমি মানসিকভাবে প্রস্তুত থাকি যে ওরও জ্বর হবে। যাদের যমজ বাচ্চা শুধু তারাই এটা রিলেট করতে পারবেন যে এক বাচ্চার কোনো কিছু হলে আরেক বাচ্চারও সেটা 1 দিন বা 2 দিন পর হয়। তো যাই হোক, রাতের বেলা ওদেরকে আবার আমি দুধ দিয়ে ভাত মেখে খাওয়াচ্ছিলাম। আর এখানে এই দুষ্টটা বিসমিল্লা বলতে চায় না, মানে বলার আগে দুষ্টুমি করে। আর জাবের দেখুন কীরকম ঘ্যান ঘ্যান করছে, ওর আর কি একটু জ্বর জ্বর লাগছে। জারিফের জ্বর আসলেও চুপটি করে শুয়ে থাকে, আর এই যে জাবেরের যদি জ্বর আসে বা কোনো কিছু হয়, মানে ও এত আহ্লাদ করে যে কি অবস্থা বলবো, একদম মেয়েদের মতো আহ্লাদ করে। ও ধৈর্য ক্ষমতা আর কি একটু কম, সহ্য ক্ষমতা। তো ওদেরকে আমি ভাত খাইয়ে দিলাম রাতের বেলা। আর ভাত খাওয়ার পর ওদেরকে শুকরিয়া আদায় করাই, মাশাআল্লাহ ওরা খুব সুন্দর করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ভাত খাওয়ার পর। তো জাবের খুব সুন্দর করে, আর জারিফ হচ্ছে ওর শুকরিয়া আদায় করা দেখে হচ্ছে আপনারা ঘুমিয়ে যাবেন, আপনাদের ঘুম চলে আসবে এরকম করে শুকরিয়া আদায় করে। খাওয়া শেষ, এই যে আল্লাহ বলো। হ্যাঁ বলো আল্লাহ বলো, আল্লাহ বলো। আমি ঘুমায় গেলাম, আমার ঘুম এসে পড়লো। পানি নিয়ে আসি তোমাদের জন্য।